আসসালামু আলাইকুম। আমি ফেরা বাংলাতে খুব সুন্দর একটা তাবিজ নিয়ে আসলাম। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তিনি বলছেন যে কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে আপনার কান কাইটে গেছে অথবা আপনার কান পুড়ে গেছে, তাহলে আপনি মনে করবেন যে আপনার বিবি যে আছে আপনার বিবিরে আপনি তালাক দিবেন। আমার ভাইরা যদি বুঝতে না পারেন আমারে কমেন্ট করবেন। সর্বপ্রথম হলো যে কোনো মানুষ যদি নিজের কানরে যদি দেখে যে পুড়ে গেছে, তাহলে এ অবস্থা হবেন খবর তাবির যে তার বিবিরে সে তালাক দিবে। 2 নম্বর হইতেছে যে তার বেটি যদি থাকে করে সে বেটি মইরা যাবেন। এরকমই লেখছেন তাবিরের মধ্যে। আমি বানানো কথা কোনো কিছু বলি না, যা লেখা পাইছি আমি তাই আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। অথবা 3 নম্বর হইতেছে যে স্বামী স্ত্রীর ভিতরে আলাদা হওয়ার সম্ভাবনা থাকবেন। তাহলে 3টা অপশন গেলেন এখানে। একটা হলো বিবি তালাক দেওয়া, আর একটা হলো যে আপনার মিয়া থাকলে মিয়া মৃত্যুবরণ করব। 3 নম্বরে হইতেছে যে বিবি স্বামী স্ত্রীর মধ্যে মানে আলাদা হওয়ার সম্ভাবনা অথবা আলাদা হবেন। এই 3টার মধ্যে একটা হবেনি। আরও বিভিন্ন ধরনের ইমাম আছেন, তারা আহলে যারা তাবিরান আছিলেন তাদের কথা অনুযায়ী যে না এটা না, এটা এরকম হবে যে দেখলেন যে যার কান কাইটা পুড়ে গেছে তার মৌত নিকটবর্তী আসছে। মানে আহলে তাবেরিন যারা আছিলেন তারা এটা তাবির করছে। আরও এরকম হয়েছে যে কোনো একজন মানুষ মানে কানে শুনতেছে না, স্বপ্নে এটা দেখছেন, মানে কোনো ধরনের মানে কথা টথা কোনো আওয়াজ কোনো কিছু তার কানে বোধে আসতেছে না। ইমাম সাহেবরা বড় বড় যেগুলা বুজুর্গ আছিলেন তারা এটার গবেষণা করছেন যে এরা হতে পারে যে কোনো মানুষ দিনের থেকে পরহেজ থাকা অথবা এই আমাদের যে ইসলাম ধর্ম এটারে পূর্ণভাবে মানে এই না মানা, তার অবলম্বন করে কোনো রাস্তা পার হয়ে যাওয়া। অথবা কোনো মানুষ 2 নম্বর হলো যে কোনো মানুষ আমানতের খেয়ানত করা। কোনো মানুষ আপনার কাছে টাকা দিয়ে দিছে, ওই টাকাটা আপনি সঠিক মতো আপনি মানে পৌঁছায় না দেওয়া, আমানতের খেয়ানত করা। হযরতে জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে তার কান কাইটা ঘুরে গেছে অথবা কাটছেন অথবা কানে শোনেন না, তাহলে এই ধরনের তাবিরের মধ্যে 8টা ব্যাখ্যা আছে, 8টা তাবির আছে। তো 1 নম্বরের ভিতরে সর্বপ্রথম যেটা মিয়া মানুষের কথা বলা হয়েছে, যেটা আপনার স্ত্রী। 2 নম্বর বলা হয়েছে যে আপনার খায়ের মানে ভালো ভালো মানে বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে দোস্ত। 4 নম্বরে বলা হয়েছে জানা। 4 নম্বরে মানে জানা হিসাব মানে জানা। 5 নম্বর হইতেছে ফারজান্দ। শব্দর মানাটা কি এটা আমি ভালো করে বুঝতে পারতেছি না, ফারজান্দ লেখা আছে। 6 নম্বর হইতেছে যে কোনো গোলাম। 7 নম্বর হইতেছে মাল, মানে মাল বৃদ্ধি হওয়া না কমে যাওয়া, এটাই লেখা আছে মাল মানে ধন সম্পত্তি। আর 8 নম্বর হইতেছে খফ মানে ভয়। তাহলে আমরা এর মধ্যে থেকে আমরা জেনে নেব যে প্রথম আমরা যেটা শুনলাম এটাই আমরা ভালো করে শুনবো, যেহেতু এই হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলাইহা এরকম বড় একজন বুজুর্গ ছিলেন, আর খবরের ভালো ভালো ব্যাখ্যা তিনি ইনশাআল্লাহ ভালো করে পড়ছেন। তারই মানে কিতাব বেশি পাওয়া যায়। আমরা তার কথাটাই আমরা বেশি গুরুত্বপূর্ণ দিব যে আমরা কান মানে কেটে যদি পড়ে যায় তাহলে আমরা মনে করবো যে না প্রথম তাহলে এটাই যে বিবি তালাক হবো না মিয়া মরবো
নইলে গেলে স্বামী স্ত্রীর ভিতরে মানে আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা আছে। আমরা এড়িয়ে নিই। আমার ভাইয়েরা আপনারা দেখেন, কমেন্ট শেয়ার লাইক ইনশাল্লাহ করবেন। আর আমাকে যথেষ্ট ইনশাল্লাহ আপনারা বলে দিবেন যে হুজুর আমাদের এই বিষয় খাপ আমাদের লাগে, আমাদেরকে জানাই দেবেন। ইনশাল্লাহ আমি যত সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি জানাই দেবো কিতাব থেকে, অথবা কোরআনও ভিতরেও মানে কিছু আমরা রিসার্চ করি, ওর ভিতরে থেকে আমরা বলে দেবো। ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা মানে আমাদের জানাবার চেষ্টা করবেন।